প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের জ্যামিতি অংশের একটি সম্পাদ্যের সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেই আমাদের প্রশ্নের মধ্যে কী লেখা আছে। আমাদের প্রশ্নটি হলো, কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। এটি হলো আমাদের প্রশ্ন। এর আলোকে আমরা একটি বর্গ অঙ্কন করতে হবে। তোমাদেরকে এখানে একটি কথা ভালো করে মনে রাখতে হবে। তোমাদের এমসিকিউ পরীক্ষায় একটি প্রশ্ন আসে, একটি মাত্র উপাত্ত দেওয়া থাকলে কোন চতুর্ভুজটি আঁকা সম্ভব? তোমাদের এই প্রশ্নের উত্তর হলো বর্গ আঁকা সম্ভব। অর্থাৎ একটি মাত্র উপাত্ত দেওয়া থাকলে শুধুমাত্র বর্গ অঙ্কন করা যায়, আর কোনো চতুর্ভুজ একটি মাত্র উপাত্তের সাহায্যে অঙ্কন করা যায় না। তোমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে, যখন তোমাদের পরীক্ষায় ক নম্বরে এই প্রশ্ন আসবে যে বর্গ অঙ্কন করো, ক নম্বরের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা বর্গ অঙ্কন করবে, অঙ্কনের বিবরণ লেখার প্রয়োজন নাই। কিন্তু যদি খ এবং গ নম্বরে এই প্রশ্ন আসে, তখন তোমরা অঙ্কনের সঙ্গে সঙ্গে অঙ্কনের বিবরণও দিতে হবে। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপরে আমরা বর্গ অঙ্কন করব। যে কোনো একটি রশ্মি বিই নেই। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিই নেব। তারপরে আমরা বিই রশ্মির বি বিন্দুতে বিএফ লম্ব আঁকব। আমরা বি বিন্দুতে একটি লম্ব অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকব। তুমি দেখতে পাচ্ছ আমি কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। আমরা ইচ্ছামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ দেব। তারপর একই ব্যাসার্ধ নিয়ে আমরা ওই বৃত্তচাপটিকে 2 বার কাটব। আমরা জানি বৃত্তচাপটিকে একবার কাটলে হয় 60 ডিগ্রি কোণ এবং আবার কাটলে হয় আরও 60 ডিগ্রি, অর্থাৎ মোট হয় 120 ডিগ্রি। এখন আমরা এই পরের 60 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করব। ভাগ করলে আমাদের 90 ডিগ্রি বা লম্ব অঙ্কন হয়ে যাবে। আমরা বিই রশ্মির বি বিন্দুতে বিএফ লম্ব আঁকব। লম্ব আঁকার পরে আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। এজন্য আমরা বিই রশ্মি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটব। একইভাবে বিএফ রশ্মি থেকে এ এর সমান করে বিএ অংশ কাটব। আমরা বিএফ রশ্মি থেকে এ এর সমান করে বি অংশ কাটব। তারপর আমরা এ এবং সিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকব। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এডি এবং সিডি আমরা যোগ করে নেব। যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, এজন্য আমরা প্রত্যেকবার এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কাটব। এভাবে আমরা বর্গ অঙ্কন করব। আশা করি তোমরা এখন বর্গ অঙ্কন করতে পারবে। প্রথমে তোমরা বর্গ অঙ্কনের নিয়মটি কয়েকবার দেখবে, তারপর দেখে দেখে একবার অঙ্কন করবে, এরপরে না দেখে কয়েকবার অঙ্কন করবে। পরবর্তীতে তোমরা পরীক্ষার মধ্যে সহজেই বর্গ অঙ্কন করতে পারবে। এবং তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, ক নম্বরে যদি এই প্রশ্ন আসে তাহলে অঙ্কনের বিবরণ লেখার প্রয়োজন নাই। কিন্তু যদি খ এবং গ নম্বরে এই প্রশ্ন আসে, অবশ্যই তোমাদেরকে অঙ্কনের এই যে আমি অঙ্কন করলাম এবং বললাম যে বিবরণগুলো, সেগুলো তোমাদেরকে খাতার মধ্যে লিখতে হবে। প্রথমে তোমরা বিশেষ নির্বাচন লিখবে, এরপরে অঙ্কন লিখবে।